বিমান ছিনতাই চেষ্টার পর থেকে নতুন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে যশোর বিমানবন্দরে। কয়েক দফা দেহ ও লাগেজ তল্লাশির মধ্য দিয়ে একজন যাত্রীকে উঠতে হচ্ছে বিমানে। নিরাপত্তা জোরদার করায় খুশি যাত্রীরাও, সিভিল এভিয়েশন কর্মকর্তারাও নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি নন। স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন শুধু বাংলাদেশ বিমান ঢাকা যশোর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করত। সময়ের পরিবর্তনে সেই সংখ্যা বেড়েছে। বর্তমানে সরকারি বেসরকারি বিভিন্ন এয়ারলাইন্স প্রতিদিন ৮টি ফ্লাইট পরিচালনা করে, যাওয়া আসা করে ১,০০০ থেকে ১২০০ যাত্রী। সম্প্রতি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী একটি বিমান ছিনতাই চেষ্টার পর থেকে অভ্যন্তরীণ এই বিমানবন্দরটির নিরাপত্তাও ঢেলে সাজানো হয়েছে। প্রত্যেক যাত্রীকে মুখোমুখি হতে হচ্ছে কয়েকবার দেহ আর লাগেজ তল্লাশির। ওরা আমাদের ব্যাগগুলো স্ক্যান করতে দিয়েছে এবং আমাকে আলাদা একটা রুমে নিয়ে ওরা আমার দেহ তল্লাশি করেছে। এনআইডি কার্ড রিকভার করছি। এনআইডি কার্ড যদি কারোর কাছে না থাকে সো আমরা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলো চাচ্ছি। এক পাশে যশোর সেনানিবাস, আরেক পাশে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটি। তাই বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী মোটামুটি সুরক্ষিত ছিল সবসময়ই। তবুও নতুন করে নিরাপত্তা জোরদার করায় খুশি যাত্রীরা। আমাদের খুব ভালো লাগছে। এর আগেও তো অনেকবার এসেছি, কিন্তু এইভাবে এতটা ছিল না নিরাপত্তা। আগের চেয়ে তুলনামূলক আমাদের অনেক ভালো, যে এখন নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো। সন্দেহ হলে তারা একাধিকবার তাকে চেক করছে এবং এটা আমার মনে হয়েছে যে ভালো পদক্ষেপ। এটা নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় নয়, এমন মন্তব্য সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের। তাদের মতে অভ্যন্তরীণ বিমানবন্দর হলেও কোনো ফাঁক তারা রাখতে রাজি নন। বেল্টেল যা আছে পর্যন্ত খোলায় পরে চেক হয়ে তার ওনারা বসার পরে যাত্রী যখন ডিভার্সার হয় তখন ওই বহির্গমন পার হওয়ার সময় আমরাও সুপারভাইজার বা যেগুলো আমার সিকিউরিটির সামনে থাকে ওখানে বোরিং গার্ড দেখে পরে ছেড়ে দিই। 1956-তে যশোরে পূর্ণাঙ্গ বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়, যদিও তা শেষ পর্যন্ত চালু হয় 1960 সালে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।